নমস্কার বন্ধুরা, নবরান্নাঘরে একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাজার থেকে একদম ভালো দেখে একদম কি বলবো তেলওয়ালা কাতলা মাছ নিয়ে এসেছিল। সবগুলোই ছিল পেটির মাছ, যেহেতু আজকে আমি কাতলা মাছের পেটির ফ্রাই বানাচ্ছি সেই জন্য। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে কিছু মশলা মেখে নেব। প্রথমেই তো নুন হলুদ দিতেই হবে, তো দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস। এটা দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এবারে দিতে হবে আদা রসুন বাটা। মাছের পরিমাণ অনুযায়ী তোমরা সমস্ত মশলাগুলোই কিন্তু দেবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে যত মাখানোটা যত ভালো হবে, মাছের ভেতরেও তত মশলার ফ্লেভারগুলো যাবে আর খেতেও ভালো হবে। আর এইভাবে অবশ্যই কিন্তু কাতলা মাছের ফ্রাই একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে। আমরা ভেটকি মাছের ফ্রাই, ভোলা মাছের ফ্রাই এগুলো তো করেই থাকি, কিন্তু এই কাতলা মাছের ফ্রাই পেটি মাছ দিয়ে দারুণ লাগে। তো চলো, ম্যারিনেট তো করা হয়ে গেছে মশলা দিয়ে, এবার বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, পুরো ডিমটাই দিয়েছি। এবার দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি বেসন। এবার সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ভালো করে কিন্তু আবারও সেই মেখে নেওয়ার পালা। ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে। এবার ওপরের কোটিংটার জন্য ডিম আর চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে কিন্তু ভালো করে মেখে দিচ্ছি। বললাম না, যত ভালো করে মাখাটা হবে ফ্রাইটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে ঢেকে আধা ঘন্টার থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে। মিনিমাম আধ ঘন্টা তো অবশ্যই রেখে দেবে ফ্রিজে। এবারে দেখো, তেল গরম করে নিয়েছি। এবার তোমরা ধরো মেখে রেখে দিলে, যখনই খাও না কেন আগে যদি রেডি থাকে তাহলে পটাপট ভেজে খেতে কোনো অসুবিধা নেই। তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু একদম কম আছে মাছগুলোকে ভাজবে, তবেই ভেতর অবধি সুন্দর করে ভাজা হবে। যদি গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরের কোটিংটা লাল হয়ে যাবে। তাই জন্য ভালো করে কম আছে উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে ভেজে নেব, প্লাস ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেও, আর আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নবর রান্নাঘর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এরকম অন্যরকম রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্যাস দেখো, কথা বলতে বলতে মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট। উফ, এরকম গরম গরম মাছ গরম ভাতের সাথেও যেরকম ভালো লাগে, সেরকম কিন্তু স্ন্যাক্স হিসেবেও ভীষণই ভালো হয়। তো চলো, মাছ ভাজা কমপ্লিট। এবার ওপর থেকে জল জিরে ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে অন্য আরেকদিন। তো চলো, সবাই খেতে থাকো, খাওয়াতে থাকো, টাটা।